ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডিওতে ব্রাইডরা এসে বলে আজ আমার বিয়ে। এই আজকের দিনটা নিয়ে কত দিন ধরে কত রকমের প্ল্যানিং প্রোগ্রাম, কত রকমের স্বপ্ন, কিন্তু সকাল থেকে এই যে এত ব্যস্ততা চলছে তার মধ্যে কিছুই অনুভব করতে পারছি না, কোনো ফিলিংসই কাজ করছে না। আমার যে বিয়ে এটা আমার মনেই হচ্ছে না। এত অনুষ্ঠানের ঝক্কি ঝামেলা না পুহিয়ে যদি সামান্য আইনি মতে বিয়ে করে নিতাম, এই এত হেডেক আর নিতে পারছি না। খুব পাজেল লাগছে সত্যি। তাই ব্রাইডদের উপর দিয়ে যে এই সময় কতটা ঝড় যায় সেটা এই ব্রাইডরাই বুঝতে পারে। এত প্রেশারে বিয়ের 2 দিন আগে থেকে ব্রাইডদের ঘুম খাওয়া সত্যিই উড়ে যায়। মেহেন্দি, সঙ্গীত, নানান রকমের আইবুড়ো ভাত, অত কিছু প্রোগ্রাম সামলিয়েও বিয়ের দিন একদম ভোর 4টের সময় উঠে যে নিয়মগুলো থাকে, একদম কাক ভরে ব্রাইডকে ঘুম থেকে তুলিয়ে দই খই চিড়ে মেখে একটা নিয়ম আছে, হয়তো তোমরা জেনে থাকবে বাঙালি বিয়েতে এই নিয়মটা আছে। একদম সকালবেলা উঠে এই মিষ্টি খাবার খাওয়ানোটা ব্রাইডদের কাছে মনে হয় একটু একটু অত্যাচারের মতো। তারপরেও কি আর ঘুমানোর সময় পায় না, সঙ্গে সঙ্গেই বৃদ্ধির সাজে রেডি হয়, তারপরেই বসে যেতে হয় বৃদ্ধির অনুষ্ঠান মেটার পর অনেকেরই আবার থাকে কি নিয়ম জানো, হয়তো সেই দিনই মেয়ের আশীর্বাদ হবে। মেয়ের আশীর্বাদ হয়, তারপরে সবাই মিলে বাজনা বাজিয়ে নাচতে নাচতে চলে যায় জল সাজতে। জল সেজে এসেই হয়ে যায় গায়ে হলুদের অনেক রকমের রিচুয়ালস। সেই রিচুয়ালস সামলে, গায়ে হলুদের ফটোশ্যুট সামলে ইতিমধ্যে মেকআপ আর্টিস্টদের ফোন চলে আসে, প্রচুর তাড়াহুড়ো করে কোনো রকমের স্নান করে। অনেক ব্রাইড তো হলুদটাকে কমপ্লিটলি তুলে ফ্রেশ হয়ে স্নানটা করার অবধি সময় পায় না। এই সারাদিনের ঝক্কি ঝামেলাটা যে কতটা, তা একটা ব্রাইডই হয়তো রিলেট করতে পারবে। আগেকারের সময়ের ব্রাইডদের হয়তো এতটা চাপ সবাইকে নিতে হতো। যাই হোক, এবার আমরা চলে আসি আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে। আমার আজ থার্ড ব্রাইড ছিল জয়িতা, আর জয়িতার